কেন একটি নয় দুটো পুজো হয় শোভাবাজার রাজবাড়িতে? 1757 সালে পলাশীর যুদ্ধ থামলে ইংরেজরা চাইল বিজয় উৎসব পালন করতে। ভার পড়ল লর্ড ক্লাইভের বিশ্বস্ত মুন্সি রাজা নবকৃষ্ণদেবের উপর। শোভাবাজার রাজবাড়িতে নিমেষে গড়ে উঠল ঠাকুর দালান। আয়োজন হলো মা দুর্গার আবাহনের। পুজোর সময় অনেক গণ্যমান্য লোকেরা এলেন, সে তালিকায় ছিলেন লর্ড ক্লাইভও। এদিকে 36 বছর পর্যন্ত নবকৃষ্ণের সন্তান না হওয়ায় দাদার ছেলে গোপীমোহনকে দত্তক নেন তিনি। এর 13 বছর পর তার পঞ্চম রানী জন্ম দিলেন পুত্র রাজকৃষ্ণের। পণ্ডিতদের গণনা মেনে নবজাতকের মঙ্গল কামনায় নবকৃষ্ণ গড়ে তুললেন দক্ষিণের 6 মহলা বাড়ি। প্রাথমিকভাবে উত্তর দিকের বাড়িতে দুর্গাপুজো শুরু হয়েছিল। 1790 সালে দক্ষিণ দিকের বাড়িটিতেও পুজোর সূচনা হয়। পরবর্তীকালে সম্পত্তি ভাগাভাগি হলে উত্তরের পূজাটির দায়িত্ব পেলেন গোপীমোহনের ছেলে রাধাকান্ত দেব এবং দক্ষিণটি রইল রাজা কৃষ্ণদেবের দায়িত্বে। রাধাকান্তের বাড়িতে